হবিগঞ্জেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানকার খবর জানবো সহকর্মী আখলাস আহমেদ প্রিয়র কাছ থেকে। আখলাস, হবিগঞ্জে কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদের জানাবেন। জি তানিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে হবিগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে যে হবিগঞ্জের কয়েকটি নদীতে প্রবেশ করেছে, এরপর থেকে কিন্তু একটি আতঙ্কের নাম হিসেবে দাঁড়িয়েছে হবিগঞ্জের জালালাবাদ এলাকার বাঁধটি, যে বাঁধটিতে আসলে 3 দিন ধরে খোয়াই নদী থেকে দ্রুত বেগে পানি প্রবেশ করছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে যে খোয়াই নদীর বাঁধে কিন্তু যে পানি যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু অনেক এলাকা কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে এখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক করছে যে আসলে যে পানি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে এই বাড়িঘর কিন্তু অনেকটা বিলীন হয়ে যাবে। বিশেষ করে আমরা এখানে এসে জানতে পেরেছি যে জালালাবাদ ঘিরে এবং লিসি এবং লুকরা ইউনিয়নের যে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। অনেকে কিন্তু আসবাবপত্র সরিয়েছেন এবং আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছেন। আমরা দেখেছি যে এখানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে পশু জমি ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন পয়েন্টের পানি ঢুকাবে এর মধ্যে একটি বিষয় হলো যে হবিগঞ্জের রুমা এলাকায় বাঁধ সমান সমান পানি অবস্থান করছে, বিশেষ করে চরুমা এলাকায় বাঁধ সমান সমান পানি অবস্থান করছে, যে কারণে সেখানকার মানুষ অত্যন্ত আতঙ্কে রয়েছেন এবং তারা নিজেদের থেকে যারা স্বেচ্ছার সময় কাজ করছেন 3 দিন ধরে তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছেন। আমরা যতটুকু দেখেছি তারা কিন্তু এলাকায় মাইকিং করে যে মানুষজন এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে হবিগঞ্জে যে যে এলাকায় বাংলা দিয়েছে সেখানকার মানুষরা কিন্তু সেখানে ভিড় করছেন। আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যে রেল সেতুটি রয়েছে, বিশেষ করে সেখানে পানি থাকার কারণে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে সিলেটের সাথে সরাসরি রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন বাঁধ নির্মাণে এবং মেরামত করতে প্রায় 3000 পলি এবং জিও ব্যাগ বরাদ্দ করা হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু জিও পলি ব্যাগ দিয়ে কাজ সহায়তা করা হয়েছে। তানিয়া। আখলাস আহমেদ প্রিয় জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর হবিগঞ্জ থেকে।